বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বাবলা আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা এসে গেছি আবার একটা নতুন ব্লগে এবং নতুন কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আমি এসেছি কুমোরটুলি প্রতিমা পাড়ায় এবং তারই 2025-এর কুমোরটুলিতে প্রতিমা প্রস্তুতি কেমন চলছে তারই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে একটু কুমোরটুলি ঘাট থেকে ঘুরে আসি এবং আপনাদেরও নিয়ে যাই এই ঘাটে দর্শন করাবে। তো চলুন যাওয়া যাক কুমোরটুলি ঘাটে। আর তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা পুশ করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশন যায়। তো চলুন যাওয়া যাক কুমোরটুলি প্রতিমা পাড়ায়। আর সবার প্রথমে যাব কুমোরটুলি ঘাটে। কুমোরটুলি প্রতিমা পাড়া। আর দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা প্রস্তুতি চলছে। দেখো এই প্রতিমাটা কিন্তু কিউট দেখতে। মাটির কাজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু রঙের প্রলেপ বাকি। আর এরকম বিভিন্ন ধরনের প্রতিমার কিন্তু প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে। আর মোটে 45 দিন বাকি। তার মধ্যে কিন্তু কাজ শেষ করতে হবে। চলো আর একটু ভেতর দিকে এগোচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি। আর এই সামনেই কিন্তু গণেশ চতুর্থী, তার জন্য কিন্তু গণেশ প্রতিমা তৈরি হয়ে গেছে। এখানে গণেশ ঠাকুরের মূর্তিও তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো বিশ্বকর্মার মূর্তিও তৈরি করেছে। চলো আর একটু ভেতর দিকে এগোচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু এই সামনের দিকে আছে মনসা প্রতিমা, সামনে খুব সামনে আছে মনসা পুজো, তারও কিন্তু মূর্তি এখানে তৈরি হয়ে গেছে। মাটির কাজ শুরু হয়ে গেছে আর শুধু রঙের প্রলেপ বাকি। আর এই যে সামনে, চলো আরো একটু ভেতরের দিকে যাই, দেখাচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে কিন্তু সুধীর কুমার পালের স্টুডিও। আর এখানে দেখো বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের প্রতিমা, বড় থেকে ছোট মাঝারি সব রকম প্রতিমা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। মাটির কাজ বলতে গেলে প্রায় শেষ, আর শুধু এখন রঙের প্রলেপ বাকি। আমাদের একটু ভেতর দিকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ। আর এখানটা কিন্তু ছোট্ট ছোট্ট গণেশগুলো কিন্তু খুব সুন্দর লাগে, কিউট দেখতে লাগছে গণেশের মূর্তিগুলো। দেখো বিভিন্ন প্যাটার্নের কিন্তু গণেশের মূর্তি, দুর্দান্ত লাগছে দেখতে, এই দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু হচ্ছে নিমাই চন্দ্রপালের স্টুডিও। দেখছি এখানে কিন্তু প্রচুর প্রতিমা তৈরি হয়েছে, বড় ছোট মিলিয়ে। সব থেকে কিউট লাগছে কিন্তু এই ছোট্ট প্রতিমাটা, দেখো দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে এই ছোট্ট প্রতিমাগুলো। আর এই হচ্ছে কিন্তু অনিল কুমার পালের স্টুডিও, তার ঠিক বিপরীতে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। সবই কিন্তু প্রতিমার মধ্যে এখন শুধু মাটির প্রলেপ হয়েছে, এখনো রং পড়েনি। আর এখানেও কিন্তু এরকম গণেশের মূর্তিও তৈরি হয়েছে। আর এইখানটাও কিন্তু দেখতে পাচ্ছি একটা ছোট্ট মা দুর্গার মূর্তি, কিন্তু খুব সুন্দর, খুব কিউট লাগছে দেখতে। দেখো দুর্দান্ত লাগছে গণেশের মূর্তিগুলো, ব্যাপক লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে গণেশের এই মূর্তিগুলো। আর এখানটা যদি দেখো আরো সুন্দর সুন্দর গণেশের মূর্তি রয়েছে। সামনেই কিন্তু গণেশ চতুর্থী, আর তার মাঝখানে রয়েছে কিন্তু ছোট্ট একটি মা দুর্গা, খুব কিউট লাগছে দেখতে। তোমাদের আর একটু সামনে থেকে দেখাচ্ছি। আর এখানটা কিন্তু শিল্পী কাজ করছে এই গণেশের মূর্তির উপরে, তোমাদের একটু সামনে থেকে দেখাই। দাদা কাজ করছে এখানে, এখন টোটালি ফিনিশিং কাজ হচ্ছে। দেখো বিউটিফুল লাগছে দেখতে। আর এখানেও কিন্তু এই মূর্তিগুলো ব্যাপক সুন্দর লাগছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু খুব বড় বড় গণেশের মূর্তি দেখলাম। এই যে দেখো, মোটামুটি এখনো রং কমপ্লিট হয়েছে কিন্তু চক্ষুদান হয়নি।
এই গণেশের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর, সব তৈরি হয়ে গেছে, শুধু ফিনিশিং কাজ বাকি আছে। এই দুর্গা মূর্তিটাও কিন্তু খুব সুন্দর, দেখো দুর্দান্ত লাগছে, ছোট্টর উপরে কিন্তু কিউট দেখতে। আর এখানটা কিন্তু বিভিন্ন আর্টের এখন দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, কিন্তু মাটির কাজ শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু সামনে এরকম গণেশের মূর্তি তৈরি হয়েছে বিশাল বড়। আর এরকম দাদা কিন্তু কাজ করছে এখনো। এই যে দেখো বিশাল বড় গণেশের মূর্তি। মূর্তিটা কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে। মায়ের গায়ে কিন্তু একচেলা পাড়ের শাড়ি, সাদা শাড়ির উপরে লাল পাড়, আর শিল্পী কিন্তু এখানে কাজ করেই যাচ্ছে। আর এই মূর্তিটাও কিন্তু এখন ফিনিশিং কাজ হচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে মূর্তিটা। আমাদের চলো একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে, আর শিল্পী কিন্তু এখন এখানে কাজ জোর কদমে করছে। এখানটাও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে। আর তার সামনে দেখো এই যে গণেশ ঠাকুরের সাথে বাউনটা দেখো, দুর্দান্ত লাগছে দেখতে, দেখতে পাচ্ছ? তোমাদের একটু সামনে থেকে দেখাই। আর এখানে দেখো এই গণেশ ঠাকুরটাও দেখো, অপূর্ব কিউট লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। আর এরকম সামনেও কিন্তু একটা বিশাল বড় গণেশের মূর্তি, এখনো মাটির প্রলেপ রয়েছে, রঙের প্রলেপ পড়েনি। আর তার সামনেই কিন্তু এরকম দুর্গা প্রতিমা, শিল্পীদের কিন্তু এখন কাজ চলছে বিশাল জোর কদমে। দেখছো একটা কালী মায়ের মূর্তি তৈরি হচ্ছে, মানে একটু জুম করে দেখাচ্ছি পেছনে এই গণেশটা, দুর্দান্ত লাগছে দেখতে, পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর। আর তার সামনে রয়েছে মা মনসা দেবীর মূর্তি, তারও কিন্তু চালচিত্রটা খুবই সুন্দর, দেখো দুর্দান্ত লাগছে। কিন্তু একটু আলাদা স্টাইলে এবং পুরো জলের মতন দেখতে, দেখো বিভিন্ন সুন্দর দেখতে এবং খুব কিউট লাগছে প্রতিমাটা, দেখো দুর্দান্ত লাগছে। আর এই প্রতিমাটা দেখো, পুরো সুন্দর লাগছে, পুরো একদম পুতুলের মতন, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। সিংহটাও কিন্তু খুব সুন্দর, দেখছো অপরূপ সুন্দর কিন্তু এই প্রতিমাটা। আমি যেটা বলছিলাম একদম এখনো অব্দি আমার চোখে সেরা লাগছে এই প্রতিমাটা। এখন কিন্তু প্রতিমা প্রস্তুতির কাজ কিন্তু খুব জোর কদমে চলছে, এবং মাটির প্রলেপ কিন্তু মোটামুটি পড়েই গেছে, রঙের প্রলেপের এখন কাজ বাকি আছে। আর তো মোটামুটি 45 দিন 40 দিনের কাছাকাছি বাকি আছে, এর মধ্যে কিন্তু প্রতিমা কমপ্লিট করতে হবে। চলো আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এই কুমোরটুলির প্রতিমা পাড়ায় আর কি কি প্রতিমা তৈরি হয়েছে। সাবেকি প্রতিমা থেকে এবং আরো বিভিন্ন রকমের ডিজাইনের প্রতিমা থেকে সব রকমই তুলে ধরছি তোমাদের কাছে। চলো যাওয়া যাক, আর একটু দেখা যাক প্রতিমা কিরকম কি স্টাইলে তৈরি হয়েছে এখানে প্রতিমা। রুদ্রপালের স্টুডিও, এখানে দেখো বিশাল বড় বড় প্রতিমা তৈরি হয়েছে। এই যে ভেতর দিকে সব করা হয়েছে প্রতিমা, সবই মাটির কাজ মোটামুটি শেষ, এখন শুধু রঙের প্রলেপটা বাকি আছে। দেখো বিশাল বড় বড় প্রতিমা এই মোহনবাসী রুদ্রপালের। আর যেতে যেতে কিন্তু এই গণেশটা দেখলাম, দুর্দান্ত বড় সাইজের গণেশ, বিশাল বড় গণেশ একটা মূর্তি এখানে রাখা আছে, আইডল দেখতে পাচ্ছ। আর এখানে মূর্তিগুলো কিন্তু অপূর্ব কিউট। আমি তোমাদের কিন্তু একটু দুর্গা প্রতিমাটা দেখাচ্ছি ভেতরে রাখা আছে, এটা কিন্তু ফাইবারের, দেখো দুর্দান্ত লাগছে দেখতে, দেখো বিউটিফুল লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই দুর্গা প্রতিমাটা। আর এই সামনে কিন্তু লক্ষ্মী গণেশ, আর তার সামনে রয়েছে কিন্তু এরকম একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি, অপূর্ব সুন্দর দেখতে, বিউটিফুল কিন্তু এখানে মূর্তিগুলো দুর্দান্ত থেকে কিন্তু কিউট লাগছে এই দুর্গা প্রতিমাটা, এটা কিন্তু পুরোপুরি ফাইবারে, দেখো অপূর্ব লাগছে দেখতে।
উপলক্ষে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর মূর্তিও ছিল, আর এইটা কিন্তু এখন সামনে জন্মাষ্টমী, তাই সেই উপলক্ষে কিন্তু এরকম ছোট ছোট মূর্তিও রাখা আছে শ্রীকৃষ্ণের এর ওপরে। এই যে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট মূর্তিও কিন্তু এখানে রাখা আছে, এবং শ্রীকৃষ্ণের দোলনাও রাখা আছে। এই যে সামনেই যেহেতু জন্মাষ্টমী, সেই উপলক্ষে কিন্তু এখানে এগুলোও বিক্রি হচ্ছে। দেখো দুর্দান্ত লাগছে দেখতে। এখানেও কিন্তু খুব বিশাল বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, আর তার সামনে কিন্তু এরকম গণেশের মূর্তিও তৈরি হয়েছে। এই যে দেখো খুব ভালো ভালো সাইজের এবং বড় সাইজের গণেশ মূর্তি, আর এই কিন্তু হচ্ছে সেই দুর্গা প্রতিমা। আর এখানটা দেখো মনসা দেবীর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, এবং কিন্তু রঙের প্রলেপ চলছে, দুর্দান্ত লাগছে এখানে রঙের প্রলেপ যাওয়ার পর। খুব ডিটেলের সাথে কিন্তু কাজ করছে এই মনসা মূর্তিটা, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। আর এই কিন্তু তার পেছনে চালচিত্রটা, এটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়েছে, এখানে দেখো রঙের কাজ চলছে। আর এই মনসা মূর্তিটা কিন্তু আরো একটু বড়, দেখো এখানেও কিন্তু শিল্পীরা কাজ করছে। এই যে দেখো খুব সুন্দর কিন্তু মূর্তিটা দেখতে, তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো দুর্দান্ত লাগছে দেখতে। এর ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। আর এই হচ্ছে মৃত্যুঞ্জয় পালের স্টুডিও, এখানেও দেখো বিশাল বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি বিশাল সাইজের। আর হচ্ছে কার্তিক পালের স্টুডিও, এখানেও কিন্তু খুব সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। সবার আগে চোখ পড়ছে কিন্তু এই গণেশ মূর্তির উপরে, বিশাল বড় গণেশ মূর্তি দেখতে পাচ্ছ, বিশাল উঁচু এই গণেশ মূর্তিটা। মূর্তিটা কিন্তু খুবই অ্যান্টিক দেখতে, আরো পেছনে কিন্তু চালচিত্রটা পুরো নাগপঞ্চমী দেওয়া রয়েছে, সাপের ফোনা দেখতে পাচ্ছ। আর এখন পুরোটাই কিন্তু এরকম সাপের উপরেই বসে রয়েছে, দেখো দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও, এখানে কিন্তু ছোট ছোট খুব ভালো ভালো প্রতিমা তৈরি হয়েছে, দেখো ছোটোর ওপরে খুব সুন্দর সুন্দর প্রতিমা। একটু দেখাচ্ছি তোমাদের সামনে থেকে। আর এখানে কিন্তু শিল্পী কাজ করছে, সামনে কিন্তু গণেশ চতুর্থী, তার উপলক্ষে কিন্তু গণেশ প্রতিমারও কাজ হচ্ছে, বুঝতে পারছো। এখন কিন্তু এনাদের কথা বলারও সময় নেই, খুব কিন্তু কাজ, এদের চাপ কাজ, এখন কাজের খুব চাপ রয়েছে, এরা কিন্তু এখন জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। খুব সুন্দর গণেশ মূর্তি তৈরি হচ্ছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে, রঙের প্রলেপ কিন্তু পড়ে গেছে, কিন্তু এখন চক্ষুদানের অপেক্ষা। দেখো খুব সুন্দর কিন্তু গণেশ মূর্তিগুলো, দুর্দান্ত কিন্তু কালার কমিউনিকেশন। এই দেখো, আর ওই যে সামনে কিন্তু দাদা এখানে একটা গণেশ মূর্তি কাজ করছে, যতদূর সম্ভব চোখ, হ্যাঁ চোখেরই কাজ হচ্ছে, যে চক্ষুদান হচ্ছে। এই যে দেখো গণেশ মূর্তিটা চক্ষুদান করছে, তো একটু জুম করে দেখালাম। এই যে দেখতে পাচ্ছ, আর তার সামনে কিন্তু এই মূর্তিগুলো রয়েছে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছিল কুমোরটুলির প্রতিমা প্রস্তুতি আর এই প্রতিমা পাড়া। আপাতত ভিডিওটা কেমন লাগলো তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অন্তত সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা পুশ করে দেবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন যেন তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অন্তত কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে।